প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাকিব অ্যাগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অনেকেই আমাদের কাছে একটি কমেন্ট করেন যে ভাই, আমরা আমাদের যে গরুগুলো বকনা গরুগুলো রয়েছে বা যে গরুগুলো আমাদের কয়েকবার বাচ্চা দিয়েছে সেই গরুগুলো আর পুনরায় হেঁটে আসতে চায় না, তাহলে আমরা কি করব? জি ভাই, সেই বিষয়টি আপনারা যদি A to Z জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। আপনারা দেখতেছেন যে আপনার আমাদের খামারের এই বকনা গরুটি, অর্থাৎ এটি ২ দাঁত হয়েছে কিন্তু আমাদের এই গরুটি হিটে আসছে না। এখন আমরা এই গরুটিকে কিভাবে হিটে আনবো? তার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, অবশ্যই আপনারা আপনাদের নিকটস্থ যে বাজার রয়েছে সেখানে আপনার 7 MB ভেট বোলাস অর্থাৎ রেনাটা কোম্পানির এই ওষুধটি আপনারা ক্রয় করবেন। অর্থাৎ গরু হিটে আসার ক্ষেত্রে এটি কাজ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়তা করে থাকে। আর এর সঙ্গে অবশ্যই আপনার রেনাসল AD3, এটিও রেনাটা কোম্পানির আমরা ইউজ করে থাকি। আমরা বারবার বলতেছি যে আমরা আমাদের খামারে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে হেঁটে আনার জন্য আমরা মূলত যেভাবে যে কাজটি করে থাকি তার মধ্যে আমরা রেনাসল AD3 এবং তার সঙ্গে আমরা 7 MB তাদেরকে খেয়ে থাকি। এখন কিভাবে আপনি খাওয়াবেন? অবশ্যই মনে রাখবেন যে 7 MB ভেট বোলাসটি যদি আপনি খাওয়ান তাহলে অবশ্যই 21 দিন আপনাকে খাওয়াতে হবে, অর্থাৎ 21টি খাওয়াতে হবে প্রতিদিন সকালে। অর্থাৎ প্রতিদিন সকালে বলতে আপনি একদিন পর পর খাওয়াবেন। অর্থাৎ আজকে যদি আপনি রেনাসল AD3-র সঙ্গে যদি 7 MB ভেট এই ওষুধটি খাওয়ান তাহলে একদিন পরে আবার এই ওষুধটি খাওয়াবেন। এখন বিষয় হচ্ছে প্রথম 5 দিন আপনারা সাধারণত 7 MB ভেট একটি করে দিবেন, এরপরে আপনার দুটি করে খাওয়াবেন। এইভাবে মূলত সাধারণত খাওয়াবেন এবং তার সঙ্গে রেনাসল AD3 আপনারা খাওয়াবেন। এর পাশাপাশি আপনারা যদি চান তাহলে আপনারা যেটি করতে পারেন সেটি হচ্ছে যে তাকে ক্যালসিয়াম জাতীয় অর্থাৎ যে কোনো ধরনের ভালো মানের ক্যালসিয়ামগুলো তাকে খাওয়াতে পারেন। বা আপনারা যদি না খাওয়ান তাহলে প্রচুর পরিমাণে তাদেরকে ঘাস দিতে হবে। তাহলে দেখবেন যে আপনাদের গরুটি খুব সহজে হিটে আসবে। এখন বিষয় হচ্ছে যে আপনারা দেখতেছেন যে আমরা আমাদের খামারের যে বকনাটি রয়েছে সেটি হিটে না আসার কারণে তাকে 7 MB ভেটটি খাওয়ার পরে এখন রেনাসল AD3, রেনাটা কোম্পানির রেনাসল AD3 আমরা এটি তাদেরকে আহ, এখন খাওয়াবো। আপনারা অবশ্যই তাকে আহ, যদি চান আপনার যে সিরাপটি নেবেন এই সিরাপটি মূলত আপনারা তাকে 10 দিন খাওয়াবেন, 5 দিন খাওয়াবেন, মানে 5 × 2 = 10, অর্থাৎ একদিন পর পর খাওয়াবেন তাহলে আপনাদের 10 দিন হবে। এভাবে আপনি সর্বোচ্চ যদি তাকে খাওয়ান তাহলে 2টি সিরাপ পর্যন্ত খাওয়াতে পারেন বা একটি সিরাপের মধ্যে অনেক সময় হিটে আসতে পারে। আর এর সঙ্গে আপনারা অবশ্যই ক্যালসিয়াম খাওয়াবেন। আমরা বারবার বলবো যে অবশ্যই 7 MB ভেট তার সঙ্গে রেনাসল AD3-র সঙ্গে আপনারা অবশ্যই তাদের ক্যালসিয়াম খাওয়াবেন। ফসকাল ডিপি খাওয়াতে পারেন আপনারা কম প্রাইসের মধ্যে, সেটিও অপশনিন কোম্পানির। বা এর পাশাপাশি ক্যালপ্লেক্স নামে আপনাদের অবশ্যই লিকুইড জাতীয় স্কোয়ার কোম্পানির ক্যালসিয়াম রয়েছে, সেটিও আপনারা খাওয়াতে পারেন বা যে কোনো ক্যালসিয়াম আপনি খাওয়াতে পারেন। এখন বিষয় হচ্ছে যে এই খাদ্যগুলো আপনাদের অবশ্যই নিয়ম অনুপাতে খাওয়াতে হবে। অর্থাৎ এই ওষুধগুলো আজকে খাওয়ালেন, একদিন ব্রেক রাখার পর তারপরের দিন আবার খাওয়াবেন। এভাবে আপনারা যদি তাদেরকে 21 দিন মেনটেনিং করে খাওয়ান তাহলে দেখবেন যে আপনার গরুটি হিটে আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অনেকে আরেকটি আমাদের কথা বলেন যে আপনাদের যে গরুগুলো বাচ্চা 3-4 বার হয়েছে সেই গরুগুলো আর হিটে আসছে না। সেই গরুগুলোকে আপনারা হিটে আনার জন্য এই ধরনের ওষুধ খাওয়াতে পারেন। বা আপনারা যদি চান যে আমরা এই ধরনের ট্রিটমেন্টের মাধ্যমে গরুগুলোকে হিটে আনবো না, সেই বিষয়টি যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই যে কাজটি করবেন তাহলে আপনাদের গরুগুলোর সঙ্গে আপনারা গরুর পাশেই একটি কাজ করবেন, একটি ষাঁড় গরু রেখে দিবেন। বা ষাঁড় গরু রেখে দেওয়ার কারণে তাদের মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক তৈরি হওয়ার ফলেও আপনাদের গরুগুলো হিটে আসতে পারে। বা আপনারা যদি চান যে আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন মানের আহ, হিটে আসার যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো আমরা বিস্তারিত A to Z আপনাদের সামনে পুনরায় আলোচনা করব, তাহলে অবশ্যই আপনারা বিষয়গুলো সুস্পষ্ট করে আবার বেশি করে বুঝতে পারবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে আমরা এভাবেই আমাদের মূলত গরুগুলোকে আমরা খেয়ে থাকি। আর এগুলোর পরে আমাদের এই গরুটি হিটে আমরা কোন দিন আসবে এর পরবর্তীতে প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের সামনে সুস্পষ্টভাবে উপস্থাপন করব। আপনারা আমাদের গরুটি চিহ্নিত করে রাখুন। আপনারা দেখতেছেন যে আমাদের গরুটিকে আমরা একদিন, মানে আজকে খাওয়ার পরে কালকে ব্রেক রাখার পরের দিন অর্থাৎ একদিন পর আবার আমরা সেই ওষুধগুলো তাদেরকে খাওয়াচ্ছি। এভাবে আপনারা যদি পারেন 21 দিনের মধ্যে আপনার গরুটি হিটে আসবে ইনশাল্লাহ, আমরা একটু বিশ্বাস করতে পারি। বা আপনারা যদি চান যে এর পাশাপাশি অন্যান্য কোম্পানির ওষুধের মধ্যে তাহলে আপনার ডক্টরস অ্যাগ্রোভেট লিমিটেডের যে ওষুধগুলো খাওয়াতে পারেন আমরা সেটিও
ক্যাম্প্রেক্স অপটিমেক্স নামে যে পাউডারটি রয়েছে সেটিও আপনারা খেয়ে তাদেরকে হিটে আনতে পারেন, বা অপসোনিল কোম্পানির অ্যানোক্স ডি নামে একটি বলাজ রয়েছে, সেটিও আপনারা খেয়ে আপনাদের গরুগুলোকে হিটে আনতে পারেন। অর্থাৎ হিটে আনার জন্য বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের ওষুধগুলো রয়েছে, সেগুলো দিয়ে আপনাদের গরুগুলো হিটে আনতে পারবেন। আর একটি কথা বলবো যে আপনাদের গরুগুলো হিটে আনার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে, প্রচুর পরিমাণে তাদেরকে ঘাস দিতে হবে। কারণ ঘাসের অপর্যাপ্ততার কারণেই ম্যাক্সিমাম সময় গরুগুলো আমাদের হিটে আসে না। আর একটি কথা হচ্ছে যে এই ঘাসগুলো আপনারা মূলত সরাসরি নিয়ে না খাওয়া না খেয়ে তাদেরকে অবশ্যই ঘাসগুলো আপনারা একদিন পরে বা সকালে কাটলে বিকালে খাওয়াবেন, তাহলে সবচেয়ে ভালো। আমরা যেটুকু জানি যে সেক্ষেত্রে তাদের পুষ্টিগুণ যেটি রয়েছে সেটি সঠিকভাবে আপনাদের গরুটি পাবে। আর একটি কথা হচ্ছে যে আপনারা যদি গরু বা ছাগল লালন পালন করেন, অবশ্যই এই ঘাসের পর্যাপ্ত পরিমাণে জমি রাখবেন। কারণ ঘাসের পর্যাপ্ত পরিমাণ জমি না থাকলে আপনারা যতই চেষ্টা করুন না কেন আপনার গরুগুলো খুব সহজেই হিটে আসবে না, বা আপনাদের দেখবেন দেখবেন যে বারবার হিটে আসছে কিন্তু আপনাদের গরুগুলো কনসেপ্ট করবে না। এই সমস্যাগুলো মূলত হয়ে থাকে। তাই আমরা আপনারা দেখতেছেন যে আমরা আমাদের খামারের গরুগুলোর আহ, হিটে আনার জন্য আমরা এই ওষুধের পাশাপাশি মূলত তাদের প্রচুর পরিমাণে ঘাস দিয়ে থাকি এবং ক্যালসিয়াম খেয়ে থাকি। তাই আমরা বলবো যে যাদের গরুগুলোর হিটে আসা নিয়ে সমস্যা, আপনারা অবশ্যই আমাদের প্রতিবেদনের মাধ্যমে সুস্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে আপনাদের গরুগুলোকে কিভাবে হিটে আনতে হবে। অতএব রেনাসল 83 ই যে সিরাপটি রয়েছে সেই সিরাপটি, বা আপনারা যদি চান যে ইনজেকশন ব্যবহার করবেন, তাহলে রেনাসল 83 ই এই যে সিরাপটি রয়েছে এটার পরিপূরক হিসাবে ইনজেকশনও রয়েছে, সেটির সঙ্গে আপনার ফাস্টানল ইনজেকশন ইউজ করতে পারেন। এবং আপনি যদি চান যে আমরা আরও বিভিন্ন কোম্পানির যদি ইনজেকশন ইউজ করতে চান, গোনালিন ভেড আছে, এভাবে বিভিন্ন ধরনের কোম্পানিগুলোর কিন্তু ইনজেকশন রয়েছে। এই ইনজেকশনগুলো দিলেও আপনাদের গরুগুলো খুব কম সময়ের মধ্যে হিটে আসবে। আর এর সঙ্গে সঙ্গে যদি প্রচুর পরিমাণে ঘাস খাওয়া যায় তাহলে হিটে আসার সম্ভাবনা 100% থাকবে। আর যদি শেষ পর্যন্ত দেখেন যে আপনার গরুটি হিটে আসছে না, তাহলে অবশ্যই পরিপূরক হিসাবে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আপনার গরুটির পাশে একটি ষাঁড় গরু রেখে দিবেন। আর ষাঁড় গরুটির উত্তেজনায় দেখবেন যে একসময় আপনার গরুটি সুনির্দিষ্ট সময়ে হিটে আসবে। তাই প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি আমাদের এই রাকিব আগ্রো ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা সুন্দর সুন্দর প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আপনাকে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।